খেলোয়াড় হিসাবে সাকিব আল হাসানকে যতটা নিরাপত্তা দেওয়া দরকার তা দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা আসিফ বলেন, সাকিব আল হাসানের পরিচয় দুটি, এটি মনে রাখতে হবে। তিনি একজন খেলোয়াড়, সে হিসাবে তার যতটা নিরাপত্তা দেওয়া দরকার সেটা তাকে দেওয়া হবে। আসিফ মাহমুদ আরও বলেন, অপরদিকে তিনি একজন রাজনীতিবিদও, আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন। তার রাজনৈতিক ক্যারিয়ার বিষয়টি জনগণের সামনে স্পষ্ট করতে হবে। শ্রম উপদেষ্টা বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে। এদিকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখন আবার বিভিন্ন ধরনের ফ্যাসিবাদের লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেন, আমরা এক ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে যদি আরেক ফ্যাসিবাদের মুখে পড়ি তাহলে তো হবে না। বুধবার বিকালে রাজধানীর কাঁটাবনের পাঠক সমাবেশে সংকটে গণতন্ত্র, সামরিক শাসনোত্তর, বেসামরিক শাসনের সমস্যা শীর্ষক বইয়ের উপর আলোচনায় অংশ নিয়ে আনু মোহাম্মদ এসব কথা বলেন। বইটির লেখক সাংবাদিক আমির খসরু। এর প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা প্রকাশনী আলোচনাটির আয়োজন করে। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, দেশে অনেক জায়গায় নারীদের উপর আক্রমণ হচ্ছে, তাদের পোশাক নিয়ে আক্রমণাত্মক বক্তব্য আসছে, সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শ্রেণী, জাতি, লিঙ্গ ও ধর্মীয় বৈষম্য দূর করা দরকার। এক্ষেত্রে বড় ধরনের আলোচনা এবং জাতীয় সংলাপের মধ্যে যেতে হবে, একটি পরিষ্কার রূপকল্প প্রণয়ন করতে হবে। এদিকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, আমরা স্বৈরশাসনোত্তর গণতন্ত্র সংহত করার সমস্যার মধ্যে আছি। আমাদের অনেক অভিযোগ রয়েছে, অভিযোগগুলো খুব গুরুত্বপূর্ণ। অভিযোগগুলো প্রতিটি সত্য, তবে নতুন সুযোগ এসেছে।